মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের চিকিৎসায় দ্রুত সাড়া দেয়ায় ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে চাইলে প্রচলিত ধারার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ইস্যুতে নানা কটূক্তির জবাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, এসব মন্তব্যে অখুশি হওয়ার কিছু নেই, যারা এসব করছে তাদের বয়স কম। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি.আর. আবরার জানিয়েছে, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৪১,০০০ শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়েছে। গাজীপুরের নাওজোর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আফগানিস্তানে ইরান থেকে ফেরত আসা শরণার্থীদের বহনকারী একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৭১ জন। নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। স্প্যানিশ লা লিগায় এমবাপ্পের একমাত্র পেনাল্টি গোলে ১-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।